নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই কৃষক বন্ধু টাকা পান, আবার অনেকেই পান না। তো কৃষকদের কথা মাথায় রেখে অনেকেই হয়তো চাষ করে, কিন্তু চাষ করার জন্য যে অল্প পরিমাণ পুঁজির দরকার, টাকার দরকার, সার ওষুধ কেনার ক্ষেত্রে হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক, অনেকেই কিন্তু এর জন্য চাষের দিক থেকে পিছিয়ে পড়ে। তো সমস্ত কৃষকরা যাতে চাষবাস করতে পারে ভালোভাবে এবং তারা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারে, তার জন্য মাথা চিন্তা করে কিন্তু একটা প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প। তো এই কৃষক বন্ধু প্রকল্প ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক মানুষ এখান থেকে বেনিফিট পান এবং যারা তবে তারা কিন্তু কৃষি থেকে একটু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারে। তো এই কৃষক বন্ধু থেকে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার মানুষরা বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকেন। কেউ 4,000 টাকা পেয়ে থাকেন বছরে, কেউ আবার 10,000 টাকা পেয়ে থাকেন। এবারে যাদের জমির রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা টাকা পান। যাদের 10 বিঘের ওপর জায়গা তারা কিন্তু এখানে 5,000, 10,000 বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকেন। এবং নিম্নতম বেনিফিট যেটা হচ্ছে 2,000 টাকা, সেটা কিন্তু 6 মাস অন্তর অন্তর দুটো কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। তো এবারে এই দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা যে টাকাটা পান আর কি, যে 2,000 টাকা দিলে সেটা 4,000 টাকা, বা যদি আপনারা 5,000 টাকা পান সেটা 10,000 টাকা দেয়। এই কৃষক বন্ধু প্রকল্প থেকে নতুন একটা আপডেট বেরিয়ে এসেছে এবং জারি করা হয়েছে। এবারে বলা হয়েছে যে কৃষক বন্ধু টাকা তোমরা 6 মাস অন্তরে পাবে না, অথবা বাড়ির যদি একজন ছাড়া অন্যান্য নাগরিক যারা আছে, যেমন ধরুন আপনি পান, আপনার বাবা পান, আপনার মা পান, তো এইরকমভাবে কিন্তু বাড়ির প্রত্যেকেই হয়তো 1 বিঘে জায়গা আছে, তো 1 বিঘে জায়গা সেটা ভাগ ভাগ করে দিয়েছে, 2 কাটা 1 কাটা এরমভাবে ভাগ করে দিয়ে, এবং তাদের নামে কিন্তু আপনারা যে টাকাটা পাচ্ছেন আর কি, সেটা কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ, আপনারা ভালো করে জেনে নিন বা বুঝে নিন। তো এর জন্য কিন্তু নতুন আপডেট এসেছে, সেটা তোমাদেরকে বলবো কি করতে হবে। তো দেখুন, এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বাড়ির প্রত্যেকেই কিন্তু টাকাটা নিচ্ছে। বছরে 2টো কিস্তির মাধ্যমে কৃষক বন্ধু যে টাকাটা দিচ্ছে সরকার ভাবছে যে চাষিরা যাতে অর্থনৈতিক দিক থেকে, অর্থাৎ চাষবাসের দিক থেকে তারা এগিয়ে যেতে পারে, এছাড়া তারা ভালোভাবে চাষ করতে পারে, এর জন্য কিন্তু যে টাকাটা দিয়ে থাকে। এবারে সরকার ভাবছে যে তারা এই চাষের ক্ষেত্রে এই টাকাটা লাগাচ্ছে, বা তারা চাষের ক্ষেত্রে টাকাটা ব্যয় করছে। তো দেখুন, অনেকেই আছে মানে বাড়ির বিভিন্ন মানুষ রয়েছে, তারা কিন্তু চাষবাস করে না, অথবা তারা সেই জমিটা অন্য কাজে লাগিয়েছে, চাষবাস করছে না। এছাড়া মানে বাড়ির প্রত্যেকের নামে কিন্তু 1 বিঘে জায়গা, তো তোমাদেরকে আগেই বললাম যে ভাগ ভাগ করে দিয়েছে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ওই টাকাটাকে কাজে লাগাচ্ছে না। সেই জন্য সরকার একটা নোটিশ জারি করেছে যে এবার থেকে কিন্তু আর কৃষক বন্ধুর টাকা ওই রকমভাবে দেওয়া হবে না, যেমনটা আপনারা প্রতি পরিবার মানে পরিবারের যে সমস্ত নাগরিক আপনারা পান আর কি, সেটা কিন্তু আপনারা পাবেন না। প্রতি পরিবারের একজনই পাবে, মানে বলা যাচ্ছে যে বাড়ির একজনই পাবে, সে যত পরিমাণে জমি হোক না কেন, সেই পরিমাণ অনুযায়ী আপনারা বেনিফিটটা পাবেন। এবারে যে সমস্ত পরিবারের যে জমিটা ভাগ করে দেওয়া হয়েছিল, যেমন ধরুন 1 বিঘে জায়গা আপনার, 1 বিঘে আপনি 1 কাঠা ভাগ করে আপনার নামে দলিল করে সেটা আবেদন করেছেন কৃষক বন্ধুর ক্ষেত্রে, এবং আপনার বাবাও তাই করেছে, বা আপনার ভাই যদি থাকে, এইরকমভাবে কিন্তু ডিভাইড করে দিয়েছিল। তো এইরকম ক্ষেত্রে বলা যাচ্ছে যে ওই টাকাগুলো কিন্তু পুনরায় মানে রিটার্ন নেবে না। তো যেহেতু দিয়ে দিয়েছে টাকা, সেটা রিটার্ন নেবে না। তো এবার থেকে বলা হয়েছে যে এবার পরবর্তী কিস্তিতে তোমাদেরকে জুলাইয়ে তো কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা তোমরা পেয়ে গেছো। তো এবারে পরবর্তী যে ডিসেম্বর মাস থেকে নতুন কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তো সরাসরি তারা জানিয়ে দিয়েছে, মানে জানানো হয়েছে, আপাতত কনফার্ম আপডেট এখনও কিন্তু আসেনি, শুধুমাত্র জারি করা হয়েছে যে তারা চেকিং করছে। এইরকমভাবে যারা প্রকৃত কৃষক তারাই কিন্তু টাকা পাবে, এছাড়া যারা কিন্তু চাষবাস করছে না, এইরকমভাবে বেনিফিট পাচ্ছে বা অন্য কাজে লাগাচ্ছে এই টাকাটা, তারা কিন্তু এই টাকাটা পাবে না, তারা কিন্তু জানাচ্ছে। এবং ডিসেম্বরে যে নতুন কিস্তির মাধ্যমে আপনারা টাকাটা পাবে, এটা কিন্তু যে সমস্ত পরিবার
যারা প্রকৃত চাষের ক্ষেত্রে টাকাটা লাগাচ্ছে এবং বাড়ির একজনই কিন্তু এই টাকাটা দেবে জমির পরিমাণ অনুযায়ী। যেমন ধরুন আপনার যদি 1 কাঠা থাকে বা 1 বিঘে থাকে বা 10 বিঘের কম থাকে, তবে কিন্তু আপনারা 2,000 টাকা পেয়ে থাকবেন এবং দুটো কিস্তির মাধ্যমে 4,000 টাকা পেয়ে থাকবেন। এবং যদি 10 বিঘের ওপরে হয় তবে কিন্তু আপনারা এখান থেকে 5,000 টাকার পাবে অথবা 10,000 টাকাও পেয়ে যেতে পারো। তো এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন যে আপডেটটা বেরিয়ে এসেছে বা জারি করা হয়েছে এই মুহূর্তে, তো আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দিলাম। তো এই কৃষক বন্ধু নিয়ে জল্পনা বা কোনো চিন্তা করার কারণ নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবে, আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে। আর যেমনটা তোমরা কৃষক বন্ধু টাকা পেয়ে থাকো দুটো কিস্তির মাধ্যমে তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই।